রবীন্দ্রনাথ থিয়েটার ভাবনার ক্ষেত্রে নতুনের সন্ধান দিয়েছেন। রঙ্গমঞ্চ প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করো। ভূমিকা: রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ সংকলনের অন্তর্গত রঙ্গমঞ্চ প্রবন্ধটি মূলত তাঁর মৌলিক ও বৈপ্লবিক নাট্যদর্শনের এক অনন্য দলিল। ঊনবিংশ শতাব্দীতে কলকাতার সাধারণ রঙ্গালয়গুলি যখন বিলাতি থিয়েটারের অনুকরণে ভারী আসবাব, কৃত্রিম দৃশ্যপট ও জাঁকজমকে মেতে উঠেছিল, রবীন্দ্রনাথ তখন এর বিরোধিতা করেন। তাঁর মতে, মঞ্চের এই অতি বাস্তবতা নাটকের অন্তর্নিহিত কাব্যিক সৌন্দর্যকে নষ্ট করে। এই প্রেক্ষাপটেই তিনি বাহ্যিক আড়ম্বরের বদলে অভিনয়ের ভাবপ্রকাশ ও দর্শকের কল্পনাশক্তিকে প্রধান করে এক নতুন নাট্যদর্শনের সন্ধান দেন। কাব্য ও দৃশ্যকাব্য: রঙ্গমঞ্চ প্রবন্ধে রবীন্দ্রনাথ প্রথমেই কাব্য ও দৃশ্যকাব্যের পার্থক্য আলোচনা করেছেন। তাঁর মতে, শ্রব্যকাব্য অনেকাংশে স্বাধীন, কারণ পাঠক নিজের কল্পনাশক্তির সাহায্যে কাব্যের জগৎ নির্মাণ করতে পারে। কিন্তু দৃশ্যকাব্য বা নাটক অভিনয়, মঞ্চসজ্জা, অভিনেতা অভিনেত্রী, আলো, সঙ্গীত ইত্যাদির ওপর নির্ভরশীল। তবু তিনি মনে করেন, নাটকের প্রকৃত শক্তি বাহ্যিক উপকরণে নয়, দর্শকের মনের কল্পনাশক্তিতে নিহিত। এই ধারণাই তাঁর নাট্যচিন্তার অন্যতম নতুনত্ব। কল্পনাশক্তির গুরুত্ব: রঙ্গমঞ্চ ও প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, দর্শকের চিত্তের মধ্যেই প্রকৃত রঙ্গমঞ্চ অবস্থিত। সেই রঙ্গমঞ্চের কোনো স্থূল অব নেই। নাটকের প্রকৃত মঞ্চ তৈরি হয় দর্শকের অনুভূতি ও কল্পনার জগতে। তাই নাট্যকারের কাজ হল এমন শিল্প সৃষ্টি করা, যা দর্শকের কল্পনাশক্তিকে জাগিয়ে তুলবে। এই ধারণা প্রচলিত থিয়েটার ভাবনা থেকে সম্পূর্ণ ভিন্ন এবং অভিনব। অভিনয়ের প্রাধান্য: অভিনয় সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিও ছিল স্বতন্ত্র। তিনি মনে করেন, নাটকের প্রাণ হল অভিনয়। একজন দক্ষ অভিনেতা নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে যে আবেগ ও রস সৃষ্টি করতে পারেন, তা কোনো দৃশ্যপটের দ্বারা সম্ভব নয়। মানসিক অংশগ্রহণ: রবীন্দ্রনাথ নাটকের সঙ্গে দর্শকের সম্পর্ককেও নতুনভাবে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, দর্শক কেবল নাটক দেখার জন্য আসে না, সে নিজের কল্পনাশক্তি ও অনুভূতি নিয়ে নাটকের অংশ হয়ে ওঠে। নাটক তখনই সফল হয় যখন দর্শকের মন নাটকের জগতে প্রবেশ করে এবং তার সঙ্গে একাত্মতা অনুভব করে। শিল্পিত সত্যের প্রকাশ: প্রবন্ধে তিনি শকুন্তলার উদাহরণ টেনে দেখিয়েছেন যে, নাটকের সৌন্দর্য কেবল দৃশ্যপটে নয়, তার অন্তর্নিহিত রস ও কল্পনার মধ্যে নিহিত। যদি সবকিছু মঞ্চে বাস্তবভাবে দেখানোর চেষ্টা করা হয়, তবে দর্শকের কল্পনার জায়গা সংকুচিত হয়ে যায়। ফলে শিল্পের গভীরতা কমে যায়। তাই নাটকের উদ্দেশ্য বাস্তবের অনুকরণ নয়, বরং শিল্পিত সত্যের প্রকাশ। নাট্যকলার উদ্দেশ্য: এছাড়া তিনি নাট্যকলাকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে দেখেননি। তাঁর মতে, নাটক মানুষের চেতনা, অনুভূতি ও সৌন্দর্যবোধকে সমৃদ্ধ করে। উপসংহার: রঙ্গমঞ্চ ও প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর নাটককে কৃত্রিম মঞ্চসজ্জা ও বাহুল্যপূর্ণ আয়োজনের সীমাবদ্ধতা থেকে মুক্ত করে কল্পনা, রস, অভিনয় এবং দর্শকের মানসিক অংশগ্রহণের ওপর প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই মৌলিক ও প্রগতিশীল চিন্তাধারা বাংলা নাট্যকলার ইতিহাসে এক যুগান্তকারী অবদান হিসেবে বিবেচিত।